আমাকে হয়তো দেখাতে হবে, আমি কি অবশ্যই দেখাচ্ছি। ওই বট গাছে শুনেছি সবার মুখে যে গোপালটা করে বট গাছের ওখানে উঠে যে ওখানে আর দেখা যায়নি, বট গাছের ভিতরে নাকি ঢুকে গেছিলো। আমি নিয়ে যাচ্ছি, চলো দেখি বট গাছটা। দেখাচ্ছি কি বট গাছটাতে ওইখানে গোপালটা করে খেলা করতো। ওই যে বট গাছটা, ওই যে ঠাকুর রয়েছে, মনসা মা রয়েছে, অনেক ঠাকুর দেবতা রয়েছে। ওই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এই যে বট গাছে এইখানটায় গোপাল ঠাকুর নাকি ঢুকে গেছিলো, আর নাকি কেউ দেখতে পায়নি। আর ওইখানটায় সবাই পূজা আর্চা করে, পুজোর সময় পুজো করে। আর ব্রাহ্মণে গিয়ে ওই গাছতলা গিয়ে পুজো দিয়ে আসে। এই গাছ থেকে নাকি এই গাছে আসতো। ওই যে একটা বট গাছ আছে, এখানে অনেক ছেলেপিলেও খেলাধুলাও করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে নাগ মন্দির। এইখানে অনেক দূর থেকে সাধুরা এসে এখানে শুয়ে থাকে। তোমরা যদি আসতে চাও, মদনপুর নেবে, গোপালতলা কাউকে বললেই দেখিয়ে দেবে যে আমি গোপালতলায় যাবো। ওখান থেকে টোটো ধরতে হবে, টোটোর করে ওখানে আসতে হবে মদন গোপাল মন্দিরে। আর এই মন্দিরে গোপাল ঠাকুর ঠিক সন্ধ্যে 8টার পর থেকে এই মন্দির আর থাকে না, শুধু বাঁশির আওয়াজ পাওয়া যায়। এই এটা দেখতে পাচ্ছ, শুধু বাঁশির আওয়াজ পাওয়া যায় এই মন্দিরটাতে, গোপাল ঠাকুর আর থাকে না। একটা অলৌকিক ব্যাপার, অনেক দূর থেকে আসে কিন্তু গোপাল ঠাকুর দেখতে পায় না। আবার ঠিক সকালে গোপাল ঠাকুরকে দেখতে পায় সবাই। কোথায় যায় কেউ বলতে পারবে না। তোমরা যদি আসতে চাও, তোমরা দেখতে চাও, মদনপুর নেবে, কাউকে বলবে যে আমি গোপালতলা যাবো, গোপাল মন্দির যাব। ওখান থেকে টোটো বা অটো পাওয়া যায়, ওখান থেকে আসতে হবে। যদি আসতে চাও তোমরা, আসলে দেখতে পারবে এই গোপাল ঠাকুরের মন্দিরটা। বহু দূর থেকে সব লোকজন আসে, অনেক দূর থেকে লোকজন আসে। এই সকালে এসেছিলো, সব চলে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে এই যে বজরংবলী মূর্তিটা, এই বজরংবলী মূর্তিটাকে যমুনা থেকে তুলেছিল, দেখতেই পাচ্ছ। এই যে এই পাথরগুলোকে সব যমুনা থেকে তুলেছে। সামনে যমুনা নদী আছে, আমি সেটাও দেখাবো, দেখতেই পারবা। আর একটা শিব ঠাকুর উঠে তুলেছিল, ওটা গোপাল ঠাকুরের পাশেই আছে। ওই ঠাকুমাটা যে দেখতে পাচ্ছ, ওই ঠাকুমাটা এখানে কাজ করে। ঠাকুরমশাই কখন আসবে? ঠাকুরমশাই ও রাত সন্ধ্যে 6টার সময় আসবে। আমি তোমাদেরকে দেখাবো সন্ধ্যে 6টার সময়।